ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন এতিম। ছোট্টবেলায় আব্বা মারা গেছে, তার 1 বছর পরেই তার মা মারা গেছে। চাচার কাছে মানুষ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছেন। বড় হওয়ার পরে চাচা বড় আদর যত্ন করে বড় করছে। 16-17 বছর যখন বয়স, ওই চাচার অনেকগুলা উট ছিল। উনি সব উটের মধ্যে থেকে একটা মাঠে যত উট ছিল সবগুলা বলল, তোমার জন্য দিয়ে দিলাম, এইগুলার মালিক তুমি এখন থেকে। চাচা এত ভালো, মক্কার লোকেরা এতিমদের সম্পদ মেরে খেত, কিন্তু সে এতিম ভাতিজার জন্য উজাড় করে দিয়ে দিয়েছে, তাকে সম্মানিতভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মরু ময়দানে ওই সাহাবী উট চড়াচ্ছেন। নবীজি তার পাশ দিকে যাওয়ার সময় বললেন, এই যুবক এদিকে আসো। আসার পরে যুবককে দিনের দাওয়াত দিয়ে বললেন, আমি আল্লাহর রাসূল, এটার প্রতি তুমি ঈমান আনো নাকি? নবীজির কথা, মক্কায় তার চরিত্র সবগুলা দেখে সে এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান এনে ফেলছে। যেই না ঈমান আনছে, ওই চাচার কাছে খবর চলে গেছে। চাচার সাথে সাথে বলছে, ওরে বেঈমানের বাচ্চা, বেঈমান, এতিম ছিলি, যেই সময় কেউ তোরে পাত্তা দেয় না, আমি তোরে বড় করছি, খাওয়াইছি, তোর জন্য সম্পদের মালিক বানাই দিয়েছি, আর আজকে আমাদের দুশমন মুহাম্মাদের হাতে হাত দিয়া তুই ঈমান আনছিস, এক্ষুনি ঈমান ত্যাগ কর, তাছাড়া কিন্তু খবর আছে। সাথে সাথে ওই সাহাবী, আল্লাহ নবীর সাহাবী উত্তর দিচ্ছে তার চাচাকে, আল্লাহ নবী আমার কাছে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার ঈমান আনাইছেন। কি আয়াত জানো নাকি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন যাওয়ার পরে সম্পদ কাজ দিবে না, সন্তান কাজ দিবে না। আপনি কত বড় পদ ছিলেন, পদবী ছিলেন, কত বড় জমিদার ছিলেন, কত টাকার মালিক ছিলেন, কত বড় আলেম ছিলেন, কাজ দিবে না। আল্লাহ বলছেন কাজ দিবে একমাত্র আল্লাহর জন্য যে সালেন্ডার করে মুসলমান হিসেবে কবরে আসতে পেরেছে। চাচা শুনে নেন, আপনি যদি দুনিয়ার সব সম্পদ দেন আমাকে, দিয়ে বলেন কালেমা ত্যাগ করো, করতে পারবো না। আবার যদি দুনিয়ার সব সম্পদ কেড়ে নেন আমার থেকে আর বলেন কালেমা ত্যাগ করো, আমি এইটাও করতে পারবো না। চাচা এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পরে তাকে বলল, তোর সব সম্পদ কেড়ে নিলাম, জামা কাপড় তোর কোনোটা তোর কামাই নয়, সব খুলে দে। সাহাবী আবেগের বসে সব খুলে কেবল লুঙ্গিটুকু পরে আছে। এমন অসভ্যের অসভ্য বলছে, ওই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা। এক টানে হ্যাঁচকা টানলে লুঙ্গি পর্যন্ত তার গা থেকে খুলে বিবস্ত্র করে দিয়েছে। সাহাবী লজ্জায় পড়ে গেছে। মায়ের কাছ থেকে অল্প একটু ওড়না চেয়ে ছিঁড়া ওড়না কোমরের মধ্যে পেঁচায়া একদিন 2 দিন করে সফর করতে করতে মসজিদে নববীতে মদিনায় চলে আসছেন। আল্লাহ নবীর সাহাবীর এই অবস্থা দেখে আল্লাহ নবীর বুকটা ফেটে গেছে। আহারে, আমার সাহাবী এত কষ্ট করে মদিনায় চলে আসছি। আল্লাহ নবীর ওই সাহাবী মদিনায় আসার পরে সব হারা, একুল হারা ওকুল হারা, কিন্তু ঈমান হারা হয় নাই। মসজিদে নববীতে নবীজি রেখে দিয়েছেন। ওই সাহাবীর একটা জুতা নাই, একটা স্যান্ডেল পর্যন্ত তার নাই, একটা জুতা কেনার সামর্থ্য নাই। ওই সাহাবী মসজিদে নববীতে জোরে জোরে কোরআন পড়তেছেন, চিৎকার করে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, এই আব্দুল্লাহ থামো। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাজাইন। আব্দুল্লাহ থাম, অন্যদের ডিস্টার্ব হয়, এত জোরে কোরআন পড়ে নাকি একজন নফল নামাজ পড়তেছে, এত জোরে কোরআন। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, আল্লাহ নবীর সাথে সাথে এসে বলছেন, ওমর থেমে যাও, থেমে যাও। আমার আব্দুল্লাহ বড় ত্যাগ করে, বড় কষ্ট করে ঈমানকে রেখে এখানে আসছে, ওর ঈমানের স্বাদটা নিতে দাও, ডিস্টার্ব একটু হোক, আমার আব্দুল্লাহকে তুমি থামায়ও না, সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। খেজুর কাটার মৌসুম, ভর আবাদ। ওইটার সময় আল্লাহ নবী নির্দেশ দিলেন, বের হও, সবাইকে তাবুক যেতে হবে। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 750 কিলোমিটার রাস্তা। 19 জন সাহাবীর কাছে একটা মাত্র উট। কয়টা? পালাক্রমে 2 জন ওঠে, 17 জন নেমে থাকে, 16 জন নেমে থাকে। এত কষ্ট করে সাহাবী যাচ্ছেন, পায়ের নিচে ফোসা পড়ে গেছে। অনেক সাহাবাই কেরাম পায়ের মধ্যে দিয়ে পট্টি বাঁধছেন, এই জন্য পায়ের পট্টি বাঁধার যুদ্ধ এইটা। তারা রওনা হয়েছে। এমন সময় আল্লাহ নবী ঘোষণা দিলেন, কার কাছে কি আছে নিয়ে আসো।
হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে কেউ কেউ বলছেন 1900 উট ছিল আর 100 ঘোড়া ছিল। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন, আল্লাহ নবী সাবি তার সাধ্যটুকু দিয়ে দিলেন। এরপরে হযরত আবু বকর আসলেন, আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। আরে বাড়িতে কি রাখছো? বলে, বাড়িতে রাখছে আল্লাহ রসুলকে। বেছে বেছে দেখা গেল চুলার মধ্যে যে ছাই, ওই ছাইগুলাও নিয়ে আসা হয়েছে। ছাই হচ্ছে অ্যান্টিসেপটিক, কোথাও যদি কেটে যায় সেখানে লাগানো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য দিলাম, তবে আমার ছাইটুকু রেখে আসি নাই, সেইটুকু নিয়ে আসছি। হযরতে আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা মানে নবীজির একজন সাহাবী ছিলেন। আবু আকিল কি নাম? নবীজির কাছে এসে কেঁদে দিছি, ইয়া রাসূলুল্লাহ 2 কেজি মাত্র খেজুর নিয়ে আসছি। সাহাবায়ে কেরাম চিন্তা করছে 2 কেজি মাত্র খেজুর। আবু আকিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সারা রাত ধরে কায়িক শ্রম দিছি, 1 সেকেন্ড ঘুমাই নাই। ইহুদির বাগান থেকে পানি তুলছি, খেজুরের মাজরার মধ্যে কাজ করছি, আমাকে 4 কেজি মাত্র খেজুর দিয়েছিল। 2 কেজি খেজুর বিক্রি করে পরিবারের খাবার রেখেছি। আর আমি গরিব মানুষ, আমি ওসমানের মতো দান করতে পারি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই 2 কেজি খেজুরে আমি তাবুকের যুদ্ধের জন্য দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামতগুলা পাইলেন, সাহাবায়ে কেরামকে রওনা হলেন। সংক্ষেপে বলছি, যুদ্ধ শেষ হলো। এমন সময় যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ জুল বাজাজাইন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যেন শহীদ হয়ে যাই সেই দোয়া করেন। আমি শহীদ হতে চাই, আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, দেখো তো কোনো গাছের বাকল পাওয়া যায় কিনা। গাছের বাকল চিনেন? গাছের চামড়া উঠে আসে, খেজুর গাছ কেটে দেওয়ার পরে যে ডাল থাকে মরা, বাকল টান দিলে উঠে আসে। নবীজি বললেন, কোনো একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ একটা বাকল নিয়ে আসছেন। আল্লাহ নবী একটা কাপড় ছিঁড়ে আব্দুল্লাহর হাতের মধ্যে এরকম করে বেঁধে দিলেন, দিয়ে বলতেছেন, আমি এটা চিহ্ন করে দিলাম, আল্লাহ কাফের মুশরিকদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি শহীদ হওয়ার জন্য, আর আপনি উল্টা আমার হাতে বাকল বেঁধে আমাকে শাহাদতের মর্যাদার থেকে কেন আপনি আটকায় দিলেন? নবীজি তার সাহাবীকে বড় বেশি কলিজা দিয়ে ভালোবাসেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ, যুদ্ধের শাহাদতের জন্য তোমার গাছের বাকল বেঁধে দিলাম, কিন্তু জেনে রাখো, যুদ্ধের ময়দানে যদি কেউ বের হওয়ার পরে যদি জ্বর হয়েও মারা যায়, তাহলেও সে শাহাদতের মর্যাদা পেয়ে যাবে। ঠিক আব্দুল্লাহ জুল বাজাজাইন তার জ্বর হয়ে গেল। জ্বর হওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে খবর আসার পরে নবীজি বড় ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, যারা শহীদ হয় তাদের জন্য গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর খুললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর খুঁড়ে নিচে নেমে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজাজাইনকে কোলের মধ্যে ধরে তার গালের সাথে গাল লাগাই দিয়ে চোখ দিয়ে পানি ফেলে। নবীজির কলিজার ধন, যার কেউ নাই, মালিক নাই, বাপ নাই, মা নাই, বের করে দিছে বিবস্ত্র করে, জুতা কেনার মতো টাকা নাই, এরকম একটা গরিব থেকে গরিব, কোনো স্ট্যাটাস নাই, ওই সাহাবী আল্লাহর নবীর কোলে। আল্লাহু আকবার। নবীজি নামাই দিলেন কবরের মধ্যে, নামাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আজকের সন্ধ্যা অবধি আমার আব্দুল্লাহ জুল বাজাজাইনের উপরে খুশি আছি। আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিচ্ছি, তুমিও আল্লাহ আমার সাহাবীর প্রতি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার জীবনে আফসোসের জীবন যদি কোনো থাকে, আফসোসের যদি দিবস কোনো থাকে, ওইটাই হচ্ছে আফসোসের দিবস। আমি শুধু ভাবতেছিলাম কি সৌভাগ্য রে, ওই কবরটায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আপনাকে কেন বললাম? আল্লাহ আপনাকে সফলতার মানদণ্ড দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বর আপনাকে আল্লাহ ভীরু হতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আপনাকে আল্লাহর জন্য নিরেট ইবাদতকারী হতে হবে। আর আল্লাহ বলছেন 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখন সামনে যে জীবন দেওয়ার মতো যুদ্ধ আমার নাও সুযোগ আসতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার তামান্না থাকতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রত্যেকটা মানুষকে একটা
কর্মী হিসাবে কাজ করা লাগবে, ঠিক কি না? এইটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি সফল কাম হবেন না। আল্লাহ বলতেন আল্লাহ কুম তুফলিহুন, তোমার মধ্যে যদি চেতনা থাকে, কখনো যুদ্ধ করো নাই, কিন্তু আল্লাহ চাইলে তোমাকে শাহাদতের দরজা দিয়ে দিতে পারে, ঠিক কি না? অতএব আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার মন মানসিকতা রাখা লাগবে কিনা, রাখা লাগবে কিনা? তাহলে আমরা আজকের থেকে শপথ নিতে পারি কিনা আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহ ছাড়া ইবাদতের মধ্যে কাউকে আর শরীক করব না, আর আমরা আল্লাহর জন্য জান মাল খরচ করে আল্লাহর দিন বিজয় করার জন্য আমরা প্রচেষ্টাকারী হব। রাজি আছেন? রাজি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দিনব্যাপী অনেক আলোচক অনেক কথা বলে গেছেন। আমিও আপনাদের কাছে আলহামদুলিল্লাহ 51 মিনিট এর মধ্যে কথা বলে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পুরো দিনের আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষের জন্য এটা হেদায়েতের জরিয়া বানাই দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।